জয় পাগল বিচরণ, জয় হরি ভক্তগণ, জয় শ্রী গোসাই ভক্ত পাগল ভক্তগণ। আমারই লেখার একটা অংশ, একটা প্রার্থনা। আজকে বিচরণ পাগলের জন্ম এবং মৃত্যু দুটো দিন। আমরা এখানে বিশেষত আশা, সকলের আশা যে বিচরণ পাগল কে ছিলেন, বিচরণ সম্পর্কে কিছু সকলের অবগত হওয়া। আমাদের যেখানেই হরি সংকীর্তন হয় সেখানেই গান বাজনার আয়োজন হয়। গান বাজনা অতি উত্তম, তার থেকে আমরা অনেক কিছু জানতে পারি। কিন্তু ভক্তদের কাছে আমার আবেদন, গান বাজনার সঙ্গে সঙ্গে আলোচনার সভাটাকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে ঠাকুর সম্পর্কে, ঠাকুর কেন ধরাধামে এসেছিলেন, কি আমাদের নির্দেশ দিয়েছিলেন, আমাদের কি করণীয়, আগামী দিনে কি করতে হবে, সব কিছু নিদর্শন বিভিন্ন বক্তারা তুলে ধরতে পারেন। তার মাধ্যমে আমরা জানতে পারি, আমি যেটা জানি না আপনাদের কাছে জানতে পারি, আপনারা যেটা জানেন না সেটা আরেকজনের কাছে। এইভাবে এই আমাদের পূর্ব পরিচয়, আমরা কেন এখানে এসেছি, তার সব কিছু আমরা জানতে পারি। আমি একটু দীর্ঘায়ু করব, আপত্তি নেই, একটু লম্বা হবে। আচ্ছা, একটু লম্বা না হলে বলবো না। আজ এই হরিবাসরে যারা এসেছেন, আমার প্রাণের ঠাকুর শ্রী হরিচাঁদ বলেছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি মন্দিরেও থাকি না, আমি গোপীগণদের হৃদয় মাঝেও থাকি না। আমার ভক্তগণ যেখানে আমার নামগান করে, আমি সেই ভক্তগণের হৃদয়ে মাঝে থাকি। কখনো মন্দিরে হরি ঠাকুর থাকতেন না, সকলের মধ্যে হরি ঠাকুর বিরাজ করছেন। তাই এখানে উপস্থিত গোসাই পাগল, ভিন ধর্মী, ভিন মতে, ভিন জাতের যারা আছেন, সকলের মধ্যে আমার শ্রীহরি বিরাজ করছে। আর যতদূর এই মাইকের আওয়াজ যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন কর্ণে, তাদের সকলের হৃদ মাঝারে আমার শ্রীহরি এখন বিরাজ করছেন। তাই এই সকলের মধ্যে আমার শ্রীহরি আছেন। তাই এই সকলের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। আমাকে একটু আপনাদের চরণে স্থান দেবেন, একটু জায়গা রাখবেন। সত্য যুগে ছিলেন হরি, পৃথিবীর আদি সত্য বলতে গেলে তো অনেক দীর্ঘ, সংক্ষেপে করে একটু বলি। পৃথিবীর আদি সত্য হচ্ছে ওম হরি। সত্য যুগে হরি ছিলেন হরি গোলক বিহারী, ত্রেতা যুগে হলেন রাম ধনুধারী, তারপরেতে জন্ম নিলেন কাল ঔরসে, বাসুদেব ঔরসে, দেবকীর উদরে কালো সোনামণি। কালো সোনামণি কে? কালো সোনামণি কে? মায়েরা কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। আর কলির আরম্ভকালে জন্ম নদিয়ায়, পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচী মাতার উদরে জন্মগ্রহণ করলেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর কলির মাঝে আসলেন পিতা যশোমন্ত, মাতা অন্নপূর্ণার উদরে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তাহলে এই চারজনকে ওম হরি হচ্ছে জগতের সর্বপ্রথম। ওম হরির মাধ্যমে আমরা সব কিছু করি, সমস্ত ধর্মের মধ্যে ওম হরি কথাটি আগে। তাই রামকে রাম হরি, কৃষ্ণকে কৃষ্ণ হরি, গৌরাঙ্গ মহাপ্রভুকে সেও হরি, আর পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ হরি। তাহলে আমরা কেন হিংসায় জ্বলে মরি? উত্তর দিতে পারবেন? কৃষ্ণ ভক্তরা আর এক ভক্তদের ছোঁয়া খায় না, অমুক ভক্তরা আর এক ভক্তদের বাড়ি খায় না। তাহলে এ তো চারটেই হরি, চারটে ব্যক্তি এক। সেই পরম ব্রহ্ম জগতের প্রয়োজনে বিভিন্ন রূপ নিয়ে আমাদের মধ্যে এসেছে, আমাদের পথ দেখিয়ে তারা চলে গেছে। তাই আজকে হরির কথা একটুখানি বলি। হরির আগমন, কিভাবে আগমন হলো একটু পিছিয়ে যাই। গোসাই নিত্যানন্দ মহাপ্রভু বৈষ্ণব ধর্মের প্রভু, তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। এই
নিত্যানন্দ বাবুর বৈষ্ণবভাবে আকৃষ্ট হওয়ার জন্য মিথিলা নিবাসী রামদাস চক্রবর্তী নামে একজন সজ্জন ধর্মপরায়ণ ব্যক্তি সপরিবারে আসলেন নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আশ্রিত হয়ে তার কাছ থেকে বৈষ্ণব ধর্ম গ্রহণ করার জন্য, এবং তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন। বৈষ্ণব ধর্ম গ্রহণ করলে সংসারে থাকা যায় না, সংসার ত্যাগী হতে হয়। তাই তিনি সংসার ত্যাগ করে ঘরে ঘরে হরিনাম বিতরণ করছিলেন। তার সঙ্গে সর্বসঙ্গী ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সর্বসঙ্গী ছিল কে? নিত্যানন্দ মহাপ্রভু। তাই তাঁরা যখন একবার উড়িষ্যায় পুরীতে শিব মন্দির দর্শনে যান, তখন শিব মন্দির দর্শন করেই ভাবাবিষ্ট হয়ে যান, অজ্ঞান হয়ে যান। তখন গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুর ইচ্ছায় তার হাতের কমণ্ডলী লাঠি খণ্ড খণ্ড করে সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর যখন জ্ঞান ফিরে আসে, তিনি লাঠি কমণ্ডলীর রহস্য যখন জানতে পারেন, তখন তিনি প্রতিজ্ঞা করেন, আমি আগামী অবতার এখান থেকে ঈশান কোণে পুনরায় আবির্ভূত হব, সংসার ধর্ম পালন করে সংসারী হয়ে প্রতিটি মানুষকে হরিভক্তের হরিনামে দীক্ষা দিয়ে সিদ্ধির জগতে পৌঁছে দেব। সব আমি এখান থেকে ঈশান কোণে জন্মগ্রহণ করব বলেছিলেন কে? গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে হরিচাঁদকে জানতে পারছি তো পিছনটাকে। এর ভিতর আর একটু পিছনে যেতে হবে। মিথিলা নিবাসী রামদাস চক্রবর্তী তখন গৌরাঙ্গ মহাপ্রভুর দীক্ষা নিয়ে উনি চলে গেলেন সুদূর পূর্ব দিকে। কোথায়? ফরিদপুর জেলার